তাহলে এজিদ বাহিনীরা ইসলাম প্রচার করার জন্য এই দেশে এখনো লেগে আছে, এখনো কি থেমে নেই। হুঁশিয়ার মুসলমান, এজিদের মুসলমান এই দেশে কায়েম হোক, এটা আমরা চাই না। আমরা চাই সত্যিকার ইমাম হুসাইনের আদর্শ প্রত্যেক জায়গায় জায়গায় হোক। প্রত্যেক মসজিদ থেকে হুসাইনের আদর্শ নিয়ে কথা বলো, প্রত্যেক ইমাম নিরাপদ থাকবে। আজকে আমরা দেখা যায় যদি মসজিদের ইমাম বা মিম্বার যদি নিরাপদ না থাকে, আপনি কোন স্বাধীনতার কথা বলবেন? আমি দেখেছি এরকম আমার জানা মতে অনেক মুসলমান ইমামের চাকরি চলে গিয়েছে। তো আল্লাহ যে বলেছেন ওমান আযলামা মিম্মান মানা মাসাজিদিল্লাহ, তার থেকে বড় জালিম কে হতে পারে যে মানুষকে মসজিদ থেকে বের করে দেয়, যে মানুষকে মসজিদে আসা থেকে দূরে রাখে। তা আপনি কিসের ইসলাম দাবি করলেন? আল্লাহর কোরআন অনুযায়ী আপনি জালেম। কথা বলেন ঠিক কিনা? কারণ আপনি যদি সত্যিকারের অর্থে যদি জালেম না হতেন, আপনি এসে বলতেন হুজুর এতদিন আপনি ইসলামের কথা মন খুলে বলতে পারেননি, এখন থেকে বলতে পারবেন, আমরাও আপনার সাথে রয়েছি। কথা বলেন ঠিক কিনা? আমাকে একজন সরকারি কর্মকর্তা প্রশ্ন করেছিল, তা আমি বললাম স্যার সেখান থেকে যে ক্যাটাগরি রয়েছে প্রত্যেকটা সেক্টর থেকে ডিলিট করে নয়, বরং আমরা সেটাকে মডিফাই করে, মডিফাই কিরকম জ্বালাই করে আমরা এই দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করা সম্ভব, কিন্তু সেখান থেকে বাদ করে সম্ভব নয়। মনে রাখবেন, বাদ করা সহজ। অনেক যুবক ভাইয়ের আমরা দেখছি, আমি তো এখানের আলোচক নয়, এখানে যিনি আলোচনা রেখেছেন তিনি জানেন, কিন্তু আমি আমার জায়গা থেকে বলেছি অনেক টিচারকে অপমান করা হয়েছে, অনেক টিচারকে চাকরিচ্যুত করা হয়েছে। বলবেন হুজুর চাকরিচ্যুত করেছে সরকারের দালাল ছিল, তো দালাল যদি হয়ে থাকে দেশে কি আইন নেই? কথা বলেন, আছে না? আপনি তাকে পুলিশে দেন, তাকে আপনি জেলে দেন, কিন্তু একজন উস্তাদের মর্যাদা কি আপনি তো জানেন না। ফার্সি কিতাবের মধ্যে এসেছে ওস্তাদ তিনি কেমন, বলে ওস্তাদ তো ও হে जो মালিক বানাতে হে মগর মালিক নেই। ওস্তাদ তো তিনি, শিক্ষক তো তিনি, যিনি মালিক তৈরি করেন, যিনি দেশের রাষ্ট্রনায়ক তৈরি করেন, তাকে বলা হয় ওস্তাদ। তিনি নিজে রাষ্ট্রনায়ক নয়, কিন্তু প্রত্যেকটা সেকেন্ডে চিন্তা করেন আমার একজন ছেলে যদি আমি তৈরি করতে পারি এই রাষ্ট্রের হাল ধরবে, আমার একজন ছাত্র যদি আলেম তৈরি করতে পারি এই কোরআনের হালটা ধরবে। এক একটা টিচারের মনে এতটুকু পর্যন্ত তাদের চিন্তা চেতনা থাকে, কিন্তু দেখা যায় তাদেরকে জুতার মালা দিয়ে অপমান করা হয়। আমরা কি এটাই চাই? কথা বলেন না। আমরা চাই কোনো কাউকে অপমানিত নয়, যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনা হোক। কথা বলেন ঠিক না? আইন তার বিচার করবে। তা আপনি বলেন আমি বিচার মানি, তাল গাছ আমার, এরকম কেন হবে? এজন্য আমি আমার জায়গা থেকে বললাম ইমামতি আমার মুখ্য বিষয় নয়। হক্কুল্লাহ হক্কুল ইবাদ, আল্লাহ বলেন কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য কথা মিম্বার থেকে তৈরি হবে। আল্লাহর নবী যখন সত্য কথা যখন মিম্বার থেকে যখন বলতেন, মোনাফেকরা আল্লাহর নবীর পিছনে পিছনে নামাজ পড়তো, নামাজ পড়ে বলতো এটা কেমন নবী, যিনি আমাদের মতো খায় আমাদের মতো ঘুমায়, এটা কেমন নবী? তো আল্লাহ বললেন ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। ইয়া রাসূলুল্লাহ আপনি মনে করবেন না মুনাফিকরা যে চুপে চুপে বলতেছে আপনার পিছে বলতেছে সত্য বলতেছে, আদৌ নয়। মুনাফিকরা মিথ্যাবাদী। কথা বলে ঠিক কিনা? যাই হোক, আমি কথা প্রসঙ্গে বললাম, এখানে যারা যুবক রয়েছেন, যারা বৃদ্ধ হয়ে গিয়েছে, মনে রাখবেন ওনাকে বৃদ্ধ করে দেওয়া মানে আমাকে একটি মেসেজ দেওয়া আমিও ওই কাতারে যেতে হবে। কথা বলে ঠিক না? আমার এখন 12 বছরের যুবক, 12 বছর বয়স রয়েছে, কিন্তু আল্লাহ চাইলে একদিন আমাকে এই বয়সে নিয়ে যাবে, তখন কি করবে? এজন্য ক্ষমতা সব জায়গায় নয়। আর ইসলামকে বাদ দিয়ে ইসলামকে আপনি ব্যানার করে ক্ষমতা প্রয়োগ করবেন, এটাও ইসলাম চয়েস অথবা ইসলাম পছন্দ করে। কথা বলেন না করে? আমি যেখানে ছিলাম একটু করে নোক্তা দিচ্ছি, আপনাদের দায়িত্ব। কিন্তু আপনারা দেখা যায় ইমাম যখন চলে যায় একজন মুসল্লিও বলেন না হুজুরের কি দোষ, কেন তাকে বিদায় করা হলো? সবাই বলেন না নিশ্চয় কোনো হুজুরের দোষ আছে। কি বলেন? হ্যাঁ, দুঃখজনক বিষয়, আপনারা আপনাদের কাতার থেকে বলেন ইস আমাদের হুজুরটা যদি হক কথা বলতো, আমাদের হুজুরটা যদি যাই আছে কোরআনে তাই বলতো। আপনাদের আশা আকাঙ্ক্ষা হচ্ছে একজন ইমাম পাওয়া, যিনি হকের কথা বলবেন, কোরআনের কথা বলবেন। কথা বলেন ঠিক না? আর আমরা আফসোস করি কি জানেন, হাই আমরা একজন মুসল্লি পেতাম যিনি আমার পক্ষে, কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে সত্যিকার হয়ে ডাল হয়ে দাঁড়াবে এ বাতিলের বিরুদ্ধে। কিন্তু আপনারা ইমাম পান, আমরা মুসল্লি পাই না। খুবই আফসোসের বিষয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, সকলে বলে আমিন। এই জন্য বললাম প্যারা হাদিন আল্লাহ নবী বললেন যে আখরি জবানায় হযরত সাদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল মান আখাযা
শিবরাম মিনাল আরদি যুলমান ফাইন্নাহু ইউতাওয়াকুহু ইয়াওমাল কিয়ামা মান সাবঈ আরদিনা। আল্লাহ নবী বললেন, কোনো মানুষ যদি কোনো মানুষের উপর জুলুম করে, কি করে? একটু কথা বলেন। জুলুমের ডেফিনেশন আগে দিয়েছি। কাউকে আপনি ক্ষমতার বলে একটি থাপ্পড় দিয়েছেন, জুলুম নাকি জুলুম নয়? জোরে বলেন। জুলুম। ক্ষমতার বলে কারো টাকা মেরে দিয়েছেন, জুলুম না নাকি জুলুম নয়? আল্লাহ নবী বললেন, এরকম যারা জুলুম করবে তাদের শাস্তি কি হবে? বললেন, ইতাওয়াকুহু ইয়াওমাল কিয়ামা, তাকে কিয়ামতের ময়দানে একটি মালা পরিধান করা হবে। বলে কেমন মালা? বলে মালাটা হবে মিন সাবঈ আরদিন, 7 আসমান এত বিশাল, 7 আসমানকে একত্রিত করলে যত বিশাল বোঝা হবে, যে বান্দা মানুষের সম্পদগুলো চুরি করে লুট করেছে, ক্ষমতার বলে লুট করেছে, অন্যের জায়গা দখল করে দিয়েছে, এরকম যারা মানুষ হবে তাদেরকে 7 আসমান পরিমাণ এ মালা বানিয়ে, 7 আসমানকে মালা বানিয়ে তার গলার মধ্যে ঝুলিয়ে দেওয়া হবে। কেন আজকে ক্ষমতার জন্য পাগল হয়ে যাচ্ছেন? আল্লাহ বললেন, আমি আল্লাহ তো যাকে ক্ষমতা দিয়েছি সামান্য ক্ষমতা। বলে কেমন ক্ষমতা? অন্তরের মধ্যে বা কলমের মধ্যে, বডির মধ্যে রুহ যতক্ষণ রয়েছে ততক্ষণ ক্ষমতার দাপট, এরপরে হয়ে যায় কি? বলে লাশ। কি হয়ে যায়? বলেন না, লাশ। এমপি মারা গিয়েছে, কিছুক্ষণ পরে কি বলে? লাশ। ইমাম সাহেব মারা গিয়েছে, বলে কি? লাশ। মুফতি সাহেব মারা গিয়েছে, কি বলে? লাশ। আল্লাহ বলে, ক্ষমতা দেখছো বান্দা? একটু ফেরাউনের দিকে যাই। ফেরাউনকে আল্লাহ কেমন ক্ষমতা দিয়েছে? আল্লাহ বলে, আমি ফেরাউনকে এত ক্ষমতা দিয়েছি, নীল নদের মধ্যে যখন ফেরাউন নামতো তার হাঁটু পরিমাণ পানি হতো না। ক্ষমতা দিয়েছে কে? আল্লাহ বলে, আমি দেখি না ক্ষমতা দেওয়ার পরে